মহাকাশে কুকুর পাঠানোর কথা 1948 সাল থেকেই সোভিয়েত বিজ্ঞানীরা ভাবছিলেন এবং গবেষণাগারে ওই কুকুরগুলোর সাথে প্রফেসরের ছেলেমেয়েরা মাঝে মধ্যেই খেলাধুলা করার সুযোগ পেতেন। লাইকা ছিল সেই কুকুর দলের একটি। আমেরিকান সংবাদ মাধ্যমে সে সময় লাইকাকে সাইবেরিয়ান হ্যাঙ্কি হিসেবে বর্ণনা করা হয়েছিল, কিন্তু লাইকা হ্যাঙ্কি জাতের কুকুর ছিল না। সোভিয়েত বিজ্ঞানীরা তখন তাদের কাজের জন্য খুব সচেতনভাবে সাধারণ বেওয়ারিশ কুকুরদের বেছে নিয়েছিলেন। তারা মহাকাশ গবেষণার জন্য খুব ভালো কোনো জাতের কুকুরের বদলে সাধারণ বেওয়ারিশ কুকুরদের প্রশিক্ষণ দেওয়ার নীতি অনুসরণ করছিলেন। এসব কুকুরের কোনো ঠিকানা ছিল না, মনিব ছিল না। কেন তাদেরকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল? কারণ রাস্তার বেওয়ারিশ হিসেবে টিকে থাকতে হতো বলে তাদের বেঁচে থাকার ক্ষমতা অপেক্ষাকৃত অনেক বেশি এবং ওই কুকুরগুলোর চাহিদা ছিল অপেক্ষাকৃত কম, ফলে তাদেরকেই গবেষকরা অধিকতর উপযুক্ত মনে করতেন। কিন্তু এই মহাকাশ কর্মসূচির জন্য সব বেওয়ারিশ কুকুরকে যে উপযুক্ত মনে করা হতো তা নয়। যোগ্যতার অন্যতম মাপকাঠি ছিল কুকুরটির ওজন। 6 থেকে 7 কিলোগ্রামের বেশি ওজন হতে পারবে না। তাদের শরীরের রং হতে হবে সাদা, কারণ স্বয়ংক্রিয় ক্যামেরায় সবসময় তাদের ছবি তোলার প্রয়োজন ছিল এবং রং সাদা হলে ছবি তোলা সহজ হতো। কিন্তু আমেরিকান বিজ্ঞানীদের মতো সোভিয়েত বিজ্ঞানীরা কেন বাদরের বদলে কুকুরকে ব্যবহার করে, কেন এই পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল? যদি বাদর মানবজাতির খুব কাছের একটি প্রাণী, বাদরদের রকেটে চড়িয়ে যখনই মহাশূন্যে পাঠানোর চেষ্টা হয়েছে বারবার তা ব্যর্থ হয়েছে। কোনো বাদর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন। বাদরদের যদি চেতনানাশক প্রয়োগ করে পাঠানো হতো তাহলে যে তথ্য পাওয়া যেত তা অসম্পূর্ণই থাকতো। আরও ছোট প্রাণী যেমন ইঁদুর যদি পাঠানো হতো তাহলে আপনি কি করে নিশ্চিত হবেন যে মানুষ মহাশূন্যে পাঠালে তার পরিণতি কি হতে পারে? আমেরিকানরা তো মাছিও পাঠিয়েছিল মহাশূন্যে। মহাশূন্যে কুকুর পাঠানোর পেছনে আরও একটি কারণ ছিল সোভিয়েতদের। রুশ বিজ্ঞানী পাভল কুকুর নিয়ে তার আগে গবেষণা করা ছিল। কুকুরের শরীরতন্ত্র সম্পর্কে রুশ বিজ্ঞানীরা আগে থেকেই অনেক কিছু জানতেন। বিখ্যাত বিজ্ঞানী পাভল কুকুরের হজম শক্তি থেকে শুরু করে তাদের স্নায়ুতন্ত্রের ক্রিয়াকর্ম সম্পর্কে বিস্তারিত গবেষণা করেছিলেন। তিনি এজন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফ্লাইটের আগে লাইকার শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল। ফ্লাইটের সময় তার রক্তচাপ এবং হৃৎপিণ্ডের গতির ওপর নজর রাখার জন্য লাইকার প্রধান ধমনী তার চামড়ার কাছাকাছি তুলে আনা হয়। তারপর তার ধমনীর সাথে একটি ট্রান্সমিটার বসানো হয়। তার পাঁজর এবং কাঁধের সাথেও ট্রান্সমিটার এঁটে দেয়া হয়। এতে লাইকার শ্বাস প্রশ্বাস এবং তার আচরণের উপর নজর রাখা হয়েছিল। কিভাবে একটি কুকুরকে মহাকাশযানে খাবার, পানি ও অন্যান্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল? লাইকার সাথে 7 দিনের খাবার দিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য বিজ্ঞানীরা বিশেষ ধরনের খাবার উদ্ভাবন করেন। কিভাবে পানির ব্যবস্থা হবে তা নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছিল, কারণ ওজনবিহীন পরিবেশে পানি তো মহাকাশে ভাসবে। ফলে বিজ্ঞানীরা তৃষ্ণা মেটাতে পানির পরিবর্তে এক ধরনের জেল তৈরি করেন। খাবার হিসেবে মাংস পিষে পানি মিশিয়ে বিশেষ ধরনের এক খাবার তৈরি করা হয়। তারপর সেই খাবার একটি বিশেষ ধরনের টিউবের মধ্যে ভরা হয়। পৃথিবীর কক্ষপথে 4 বার প্রদক্ষিণ করা পর্যন্ত তথ্য পাওয়া গিয়েছে। 10 ঘন্টা পর সমস্যা শুরু হয়। প্রচণ্ড তাপে লাইকা মারা যায়, কারণ মহাকাশযানের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা যথেষ্ট নিরাপদ করা সম্ভব হয়নি। সুতরাং মহাকাশে লাইকা কার্যত গরমে সিদ্ধ হয়ে মারা গিয়েছেন। আমি সেরকম তুলনা করব না। আমি বলবো লাইকা অতিরিক্ত গরমে মারা গেছেন। সে তো একটি রক্ত মাংসী প্রাণী ছিল। শরীরের ভিতরে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠার পর সে তা সহ্য করতে পারেনি। 1957 সালের নভেম্বর মাস ছিল রুশ বিপ্লবের 40তম বার্ষিকী। মহাকাশ গবেষণায় আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল আমেরিকা। আমরা কি করছি সবসময় তার নজর রাখত। এই কর্মসূচির সাথে অস্ত্র প্রতিযোগিতাও সম্পর্ক ছিল। তখন সোভিয়েত নেতা ছিলেন ক্রুশেভ। তিনি আমেরিকানদের দেখাতে চাইছিলেন যে কে শ্রেষ্ঠ। সুতরাং মহাকাশ নিয়ে 2 পরাশক্তির লড়াইয়ে বলি হতে হয়েছিল বেওয়ারিশ এক কুকুরকে। তবে মহাকাশে তার করুণ মৃত্যুর পর সে সোভিয়েত সেলিব্রিটির পরিণত হয়েছিলেন। মহাকাশে ঐতিহাসিক ওই ফ্লাইটের পর সোভিয়েত ইউনিয়নের লাইকা ব্র্যান্ডের সিগারেট ও দিয়াশলাইট বেরিয়েছিল। বিশেষ ডাকটিকিটের এবং খাম ছাড়া হয়েছিল, যেগুলোর ওপর লাইকার মুখের ছবি ছিল। 2008 সালে মস্কোতে একটি সৌধ নির্মাণ করা হয়। সৌধটি 2 মিটার উঁচু। নিচের দিকটি ছিল রকেটের মতো দেখতে, যেটির উপরের দিকে একটি হাতের তালুর চেহারা নিয়েছে এবং ওই তালুর উপর দাঁড়িয়ে আছে একটি কুকুর। লাইকা প্রমাণ করেছিল মহাশূন্যে ওজনহীন পরিবেশে একটি প্রাণী টিকে থাকতে পারে। লাইকার পরও মহাশূন্যে কুকুর পাঠানোর কর্মসূচি অব্যাহত ছিল। যেমন 1960 সালে আগস্টে
বেলকা এবং ক্লেলকা নামে দুই কুকুরকে মহাশূন্যে পাঠানো হয়েছিল এবং তারা জীবন নিয়েই পৃথিবীতে ফিরে আসে এবং তারপরে তারা বিশ্বাস করতে পারেন কুকুর যদি তারা পৃথিবীতে বেশে ফিরতে পারে তাহলে মানুষ কেন পারবে না। এরপরে ইউরি গ্যাগারিন ওই একই মহাকাশযানে চড়ে মহাকাশে গিয়েছিলেন। সেটা সম্ভব হয়েছিল লাইকা নামের একটি কুকুরের বীরত্বের কারণে।